হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো এখন বাজে কটা বাজে এখন 11টা 51। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো দেখো আজ মানে কালকের থেকে আমাদের এইখানটায় এতই বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির জন্য আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না, কোনো কাজ বাজ করতে পারছি না। ঠিক আছে, মানে অবস্থাটা এতই খারাপ কি বলবো। এর জন্য ভাবলাম কি যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমাদের মানে কি বলবো, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। মানে কিরম বলো তো, বৃষ্টিটা খুব হচ্ছে না, মানে একভাবে নেমে আছে। প্রথম বলো তাহলে, একভাবে যদি বৃষ্টি হয় তাহলে কীরকম লাগে, রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কিছুই হচ্ছে না। মানে এতটাই কষ্ট হচ্ছে, কি করে বলবো বলো। আমাদের মতন মানুষদের এতই কষ্ট, মানে গরিব হলে যা হয়, গ্রামে থাকি বুঝে তো গ্রামের অবস্থা কীরকম হয়, কাজ বাজ না করলে খাওয়া দাওয়া পুরো বন্ধ। তো যাই হোক, একটু টুকটাক করে কাজ করলে শুনি ভালো লাগে। তো দেখো আমাদের মানে কিরম বৃষ্টি হচ্ছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি বাড়িঘরের অবস্থা কি বৃষ্টির জন্য, সব পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে কতটা কষ্ট হচ্ছে আমাদের। বৃষ্টির জন্য কত অসুবিধা হচ্ছে, কিন্তু ঘরের ভিতর সবকিছু এখানটা দেখো, সবকিছু ঘরের ভিতর। তো এখানটা দেখো, এরকম খুব বৃষ্টি হচ্ছে। কি অবস্থা দেখো, বাড়ি ঘরের কি অবস্থা দেখো, গোয়া ভেঙে অবস্থা কি, এগুলো আবার কষ্ট করে সারতে হবে। দেখো দেখো কোন বৃষ্টি হচ্ছে, দেখো ওই দেখো কি অবস্থা, দেখেছো বৃষ্টির জন্য এতটাই কষ্ট হচ্ছে। কি করে বলবো, মানে দেখো দেখো বাড়ি ঘরের অবস্থা কি বৃষ্টির জন্য। কালকে থেকে মানে একভাবে বৃষ্টি হচ্ছে। দেখো একদম গ্রামের ভিতরে থাকি, দেখো দেখলে বুঝতে পারবে, সবাই ভাববে জঙ্গলের ভিতরে থাকি, কিন্তু দেখো কি অবস্থা। দেখো ঝাড়া পোছা কিছু করতে পারছে না। খাবারগুলো কত কষ্ট, ওদের খাবার নেই, দেখেছো ওদের খুব কষ্ট। বৃষ্টি হলে মানুষটা তো মানে বলতে পারে, আর বলতে পারে আমাদের কত কষ্ট হচ্ছে বলো। দেখো আমাদের বাড়িঘর কি অবস্থা, বন্ধুরা তোমরা একটু আমাদের মানে সাপোর্ট করো প্লিজ, যাতে তোমাদের মৃত্যু হলে কষ্টটা দূর করতে পারি। দেখো দেখো বৃষ্টির জন্য দেখো মাটি মাটি পুরো উঠোনটা পুরো ইয়ে হয়ে গেছে একদম, মানে দেখো কি অবস্থা। দেখো বাড়িঘরের কি অবস্থা, একভাবে বৃষ্টি হচ্ছে, এর ভিতরে সবকিছু দেখো। এই যে বিড়ি পাচ্ছে না, মানে কি করবো, আর ভালো লাগছে না। মন মেজাজটা এতই খারাপ কি বলবো আর বলো। তোমাদেরকে দেখিয়ে দিলাম কিরম অবস্থা, তোমরাই ভাবো তাহলে কতটা কষ্ট হচ্ছে আমাদের। আর এই সকালবেলা রান্না খাওয়া দাওয়া কিছুই করতে পারিনি, যেন তো কি বলবো। আর মানে কি কিছু করার নেই, মানে পয়সা করি মানুষের বোঝে তো, পয়সা করি না থাকলে যা হয় যে একটা বড় গ্যাস নিয়ে নেবো, গ্যাসে রান্না বান্না করে নেবো। মানে কি বলবো, কষ্টের কথা তোমাদেরকে কি বলবো বলো। তোমরা তো দেখলে না, বুঝতেই তো পারছো। এখন ভগবান জানে যে কষ্ট কবে শেষ হবে। আর মানে কি বলো তো, এতটাই কষ্ট যে তোমাদের সাথে মানে মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরাও তো আমার একটু ফ্যামিলি বলো, তোমাদের মানে তোমরা তো আমার যেরকমই, মানে আমি জানি আমি ভালো ভিডিও করি না, যেটুকু করি তাও তোমাদের মানে মন করার জন্য করি। তাও তোমরা তো কেউ একটু লাইক করো না, কমেন্ট করো না। মানে যারা করে তো করেই, আর যারা করে না তো করে না। বলছি যারা এখনো মানে করছো, আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু করতে পারি। আর যদি তোমাদের মানে কি বলবো, এই মনটার কষ্ট যদি একটু করতে পারো, মানে তোমরাই পারো একমাত্র আমার কষ্ট দূর করতে, তোমরাই আছো। ঠিক আছে, মানে আর বেশি কথা বলবো না, ব্লগটা এখানটাই শেষ করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব বৃষ্টি হচ্ছে, কি বলবো, এই বৃষ্টি তোমাদের কোথায় কোথায় তোমাদের মানে মানে যারা আমার ভিডিও দেখছে তাদেরকে বলছি, তোমাদের ওখানটায় বৃষ্টি হচ্ছে নাকি একটু কমেন্ট করে জানিও। আর এই বৃষ্টি গানের ভিতর কেউ বাইরে এসে না জ্বর মানে ভিজিও না। ঠিক আছে, শরীরটা সুস্থ রাখার চেষ্টা করো। আর ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ব্লগে দেখা হচ্ছে। ঠিক আছে, তো টাটা।